হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ট্রাভেল অ্যান্ড বাইস। আর আমি পৌলমি, আর আজকে চলে এসেছি আমি হায়দ্রাবাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড আইকনিক জায়গা চারমিনার। চারমিনার হলো হায়দ্রাবাদের কিন্তু একটা মেইন ল্যান্ডমার্ক। এটা 1591 সালে সুলতান মোহাম্মদ কুলি কুতুব তৈরি করেছিলেন। এই মনুমেন্টটায় আছে চারটে বড় বড় মিনার, যেটার জন্য কিন্তু এই চারমিনার ফেমাস। আর মোস্ট অফ দ্য ফেমাস হচ্ছে এখানে ইসলামিক আর্কিটেকচার দিয়ে এই পুরো মনুমেন্টটা তৈরি করা হয়েছে। তার জন্য এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল অফ ইসলামিক আর্কিটেকচার। ছোটোবেলায় যখন পড়তাম বইয়ের পাতায় চারমিনারের বিষয়টা অনেক ইচ্ছে ছিল যে লাইফে একবার ভিজিট করব। তো যখন ফার্স্ট টাইম সুযোগ পাচ্ছি এরকম চারমিনার ভিজিট করার, তো অনুভূতিটা একদম আলাদা ছিল। তো ওই দিন আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম। আমরা যেহেতু হাইটেক সিটিতে ছিলাম, তো সেখান থেকে আমরা ডিরেক্ট কিন্তু ক্যাব বুক করে এখানে গিয়েছিলাম। চারমিনায় যাওয়ার জন্য আমাদের ক্যাবে টোটাল টাইম লেগেছিল 40 থেকে 45 মিনিট, আর টোটাল খরচা হয়েছিল আসা যাওয়ায় 280। তোমরা যদি চাও মেট্রো করেও আসতে পারো। এখানে হাইটেক সিটি মেট্রো স্টেশন থেকে ব্লু লাইনে তোমরা আমিরপেট যাবে, দেন ওখান থেকে তোমরা রেড লাইন ক্রস করবে, মিন্স এলবি নগর যাবে। দেন এলবি নগর থেকে তোমাদের মহাত্মা গান্ধী বাস স্টেশন মেট্রো স্টেশন নামতে হবে। দেন ওই মহাত্মা গান্ধী বাস মেট্রো স্টেশন থেকে চারমিনার হচ্ছে 3 কিলোমিটার। তো তোমরা ওখান থেকে অটো বা ট্যাক্সি করে এখানে চলে আসতে পারো। ওটা টাইম লাগবে 1 ঘন্টা 30 মিনিট মতো, আর অ্যাপ্রক্সিমেট খরচা হয়তো 70 থেকে 80 টাকা পার পার্সন পড়বে। আর আমরা চলে এসেছি হায়দ্রাবাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস জায়গা চারমিনার সামনে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর দোকান, প্রচুর মার্কেট, আর এটাই হচ্ছে কিন্তু হায়দ্রাবাদের ওয়ান অফ দ্য ফেমাস লাড বাজার। তো চলো তোমাদের হায়দ্রাবাদের এই চারমিনার একটু ইতিহাস জানাই। হায়দ্রাবাদের এই চারমিনার তৈরি হয়েছিল 1591 সালে মোহাম্মদ কুলি কুতুবের দ্বারা। এই মনুমেন্টটা কিন্তু পুরোটাই স্কোয়ার শেপের, আর এখানে 4টে মিনার আছে, যেরকম আগেও আমি বলেছি। আর এখানে কিন্তু তোমরা খুব সুন্দর কারুকার্য দেখতে পাবে। এই চারমিনার তৈরি করার পিছনে কিন্তু প্রচুর কাল্পনিক ইতিহাস রয়েছে। যেমন বলা হয় সুলতান এই চারমিনারটি তৈরি করেছিলেন নিজের ওয়াইফ ভাগমতীর স্মৃতি হিসাবে। আবারও বলা হয় সুলতান যেই সময় ছিলেন ওখানে, তো সেই সময় প্লেগ রোগটা পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। তো সেই প্লেগ রোগটাকে কমানোর জন্য সুলতান আল্লাহর কাছে প্রার্থনা জানায়, অ্যান্ড প্লেগ রোগটা সেরে যাওয়ার পর আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকার কারণে তিনি এই চারমিনারটি বানিয়েছিল। চারমিনার যে এই 4টে পিলার আছে তোমরা দেখতে পাবে যখন যাবে, এই 4টে পিলারেরও কিন্তু একটা খুব বড় ইম্পর্টেন্স আছে। বলা হয় ইসলামের প্রথম 4টে খ্যালিফসদের এটা নাকি ডেডিকেট করা হয় এই পিলারের দ্বারা। আরও একটা ইন্টারেস্টিং থিওরি আছে, লাইক চারমিনার তৈরি করার পিছনে বলা হয় যে প্রফেট মোহাম্মদের সন ইন ল হুসেন যে ছিল, ওনার স্মৃতি হিসেবে এটা তৈরি করার কারণ উনি কারবালার যুদ্ধেতে শহীদ হয়েছিলেন। আরও একটা কিন্তু লেজেন্ড স্টোরি আছে, বলা হয় নাকি এখানে সুলতান প্রথমবার নিজের ফিউচার ওয়াইফ যে ভাগমতী ছিল তাকে দেখেছিলেন। তো চারমিনার তৈরি করার পিছনে কোনো নির্দিষ্ট কিন্তু কোনো রিজন নেই, কিন্তু এই জিনিসগুলো কথিত আছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এইটা হচ্ছে এন্ট্রি টিকিটের লাইন। এখানে দেখো এন্ট্রি টিকিটের প্রাইস আর টাইমিংস এখানে সব মেনশন করা আছে, তোমরা পজ করে দেখতে পারো। এটা হচ্ছে লাইন আমি আর বাবা দিয়েছিলাম। আমরা যেহেতু দুপুরবেলা গেছিলাম, প্রচুর রোদ ছিল, তো আমি সাজেস্ট করব তোমরা যদি বিকেলবেলা মানে 4টে 4:30 করে আসো তাহলে বেশি ভালো এক্সপিরিয়েন্স করতে পারো, বা যদি উইন্টারে আসো তো এই রোদটা অতটা লাগবে না, কারণ এতটাই রোদ ছিল যে আমাদেরও শরীরটা একটু খারাপ লাগছিলো। আর এখানে তোমরা অনলাইন অ্যান্ড অফলাইন বোথ টিকিট নিতে পারবে ওপরে যাওয়ার জন্য। অফলাইনে 20 টাকা, আর অফলাইনে 25 টাকা, আর অনলাইনে 20 টাকা। তো তোমাদের এখানে ওপরে যেতে গেলে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে যেতে হবে। সিঁড়িগুলো কিন্তু খুবই খাড়া, তো একটু দেখে পা ফেলবে। যারা হাঁটুর প্রবলেম আছে তাদের একটু আস্তে আস্তে যাওয়াই বেটার, কারণ অনেকটা খাড়া সিঁড়ি। আর ওপরে পৌঁছলে জাস্ট অসাধারণ একটা ভিউ দেখতে পাবে। পুরো চারমিনারের যে লাড বাজারের মার্কেট আছে, পুরো ভিউটা তোমরা এখান থেকে পাবে, একটা অসাধারণ ভিউ। চারমিনার ডিজাইন করেছিল কিন্তু একজন ইরানিয়ান আর্কিটেক্ট, মীর মমিন আস্ত্রাবাদী, যিনি হায়দ্রাবাদে কিন্তু পরবর্তীকালে সেটেল করেছিলেন, মানে এখানে থেকে গেছিলেন।
আর্কিটেকচারের দিক থেকে দেখতে গেলে চারমিনারে কিন্তু পুরোটাই স্কোয়ার মনুমেন্ট, যেখানে প্রত্যেকটা সাইডে প্রায় 20 মিটার করে আছে। মানে প্রত্যেকটা সাইডে মানে চওড়া প্রায় 11 মিটার মতো। এটা 4টে মেন রোডের দিকেই ফেস করা, মানে 4টে যে মেন দরজা আছে, মানে 4টে যে মেন ফেস আছে চারমিনার, 4টেই কিন্তু মেন রোডের দিকে ফেস করা। তো এই মনুমেন্টটা গ্রানাইট আর লাইম মর্টার দিয়ে তৈরি করা হয়েছে। চারমিনারের 4টে মিনারই কিন্তু প্রায় 50 মিটার মতন হাইটের। প্রত্যেকটা মিনারে কিন্তু 4টে ফ্লোর নিয়ে তৈরি করা, আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু তোমরা সুন্দর কারুকার্য দেখতে পাবে। চারমিনারের টপ ফ্লোরে কিন্তু একটা মসজিদও আছে, যেটা হায়দ্রাবাদের সবথেকে ওল্ডেস্ট মস্ক বা মসজিদ বলা হয়। বাট এখন সেরকম কাউকে অ্যালাউ করে না টপ ফ্লোরের যেতে, মানে মসজিদটা। ওপরটা দেখার পর আমরা নিচে নেমে আসলাম। চারমিনার নিচের এই কোর্টইয়ার্ডের মধ্যে তোমরা একটা জিনিস দেখতে পারবে, ওয়াজু ফাউন্টেন, যেটা নামাজ পড়ার সময় মানুষরা হাত মুখ ধোয়ার জন্য মানে ইউজ করে থাকতো। বাট এখন এটা সেরকম একটা ব্যবহার হয় না, কারণ অলরেডি ঘেরাও করা আছে, তোমরা যেরকম দেখতে পাচ্ছ। কিন্তু সুন্দর, মানে খুব সুন্দর ভিউজ আমি ওপর থেকে পেলাম। তো তোমরা অবশ্যই চারমিনারে আসো, ঘুরে যাও। আর এখানে চারমিনারের সামনেই একটা মন্দির করা আছে, ছোট্ট মতন প্যান্ডেলের, মা সরস্বতীর মন্দির। তো আমি আর বাবা ডিসাইড করলাম কি চলো একবার ঘুরে দেখে আসা যাক। তো আমি আর বাবা গেছিলাম লাইন দিয়ে মাকে দর্শন করতে। তো এখানে দর্শন করার পর আমাদের প্রসাদ দেওয়া হলো। এই দেখো, মাকে কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, দারুণ লাগছিল। আর লাইন থেকে বেরোনোর পর তোমাদের হাতে প্রসাদ আর ফুল দেওয়া হবে। প্রসাদটা দেওয়ার পর আমরা প্রসাদ খেলাম। তারপর এখানে সামনেই একটা মক্কা মসজিদ ছিল, তো ওখানেও আমি যাব বলে ঠিক করেছিলাম। কিন্তু তার আগে এখানে মিলান জুস সেন্টার থেকে আমি সব থেকে এখানে ফেমাস যেই ডিশটা আছে এটা ট্রাই করলাম। এটার নাম হচ্ছে দুধ মালাই। বেসিক্যালি এটা মিক্সচার অফ থিক রিচ ক্রিম, মানে পুরোটা ক্রিম আর মালবেরিজ দিয়ে আছে, মানে এগুলো মালবেরিজ। তো তারপর ওটা খাওয়ার পর আমি এখানে মক্কা মসজিদে গেছিলাম। এটা হচ্ছে এদের এন্ট্রেন্সটা। আর এখানে যেতে গেলে কিন্তু তোমাকে ওড়না, মাথায় ওড়না দিয়ে যেতে হবে। আমি ওড়না আনিনি, তো বাইরে দরজার সামনে যারা পুলিশ আঙ্কেলসরা ছিল তারা আমাকে ওড়না প্রোভাইড করেছিল। এই মক্কা মসজিদটাও কিন্তু সব থেকে ওল্ডেস্ট মস্ক। এটাও বানিয়েছিল মোহাম্মদ কুতুব শাহ। আর উনি এই মস্কটা বানিয়েছিল মক্কা মদিনা, যেটা সৌদি আরবে আছে, ওখান থেকে মাটি নিয়ে এসে, তাই জন্য এটার নাম হচ্ছে মক্কা মসজিদ। তোমরা যদি বেস্ট একদম ভিউ পেতে চাও চারমিনার আর মক্কা মসজিদে, তো অবশ্যই রমজানের সময় এসো। তো এখানে 10,000-এর ওপরে মানুষের মানে নামাজ পড়ার মতন জায়গা আছে। দেখো সামনে চারমিনার, এটা হচ্ছে এন্ট্রেন্স গেট। তো আমার ভিডিও ছিল এইটুকুই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই।